অদ্ভুত গল্পের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে নতুন গল্প নিয়ে চলে আসলাম। ভাবতে পারেন যে আজকে গল্পটা একটু ভিন্ন হবে, কারণ আপনারা সবাই জানেন যে অদ্ভুত গল্পে কখনো মিথ্যে কোনো গল্প এখানে বলা হয় না। আর অদ্ভুত গল্পে অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারি না। তো যাই হোক, আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটা অদ্ভুত গল্প নিয়ে। তো চলুন বেশি কথাবার্তা না বলে গল্প শুনে আসি। আজকের গল্পটা কিন্তু খুবই ডিফারেন্ট হবে, এই জন্য আমি বলবো খুবই মনোযোগ সহকারে আজকের গল্পটা উপভোগ করুন। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। আমার একটা বন্ধুর কাছ থেকে এই গল্পটা নেওয়া। তো তখন ছিল হচ্ছে রমজান মাসে আমার দুই বন্ধু এতেকাবে থাকতো। আপনারা জানেন যে মসজিদে লাস্টের 10 দিন এতেকাবে থাকে। তো আমার বন্ধু আর তার বন্ধু আরেকজন মসজিদে এতেকাবে ছিল। তখন রাত গভীর হয়ে যায়। এতেকাবে তারা গভীর হওয়ার পর বৃষ্টি হওয়ার পর মসজিদটা একটু নোংরা হয়ে গিয়েছিল, তাই তারা মসজিদটা ঝাড়ু দিচ্ছিল। তো ঝাড়ু দেওয়ার পর আপনারা সবাই জানেন যে কোনো জায়গায় যদি নোংরা হয়ে থাকে সেখানে সেখানে পরিষ্কার করতে গেলে গায়ে তো কিছু লাগবেই, তাই না? তো যাই হোক, তারা নোংরা হয়ে গিয়েছিল। তারা ভাবলো যে আমাদেরকে গোসল করতে হবে, তা না হলে এই অবস্থায় মসজিদে ঘুমানো যাবে না। এখন তারা কি করলো, গভীর রাতের বেলায় তারা গোসল করার জন্য পুকুরে গেল। আরও একটা ভয়ঙ্কর কিছু বলি, সেটা হচ্ছে যে গ্রামে থাকে ওরা, সেই গ্রামটা না এমনি একটু ভয়ঙ্কর টাইপের। আশেপাশে বাঁশ বাগান, তারপর বিভিন্ন গাছপালা, প্রচুর পরিমাণ। একটা দেখলে কেমন যেন গা আপনার শিরশিরে দিয়ে উঠবে, এত পরিমাণ ভয়ঙ্কর জায়গা। আর ওরা কি করেছে, ওরা গভীর রাতে তারা পুকুরে গিয়েছিল গোসল করতে। তো গোসল করতে যাওয়ার পর তারা যখন যাইবে, দেখে যে দূর থেকে কিছু কুকুর ঘেউ 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 করতে করতে আসতেছে। তারা তো অবাক, কি ব্যাপার এতগুলো কুত্তা ঘেউ ঘেউ করতে করতে এদিকে কেন আসতেছে? এখন তাদের মনটা ভয়ে কেঁপে উঠল। তারা একজন আরেকজনকে সাহস দিতে লাগলো, দেখ বন্ধু, এসবের দিকে খেয়াল দিয়ে কোনো লাভ নাই, চল আমরা গোসল করে আমাদের জায়গায় চলে যাই। এখন তারা এসবের দিকে খেয়াল না দিয়ে তারা গোসল করতে লাগলো। তো ওই কুকুরগুলো কিন্তু ঘেউ ঘেউ করতেই আছে, তারা কোনো থামাথামের কোনো ছিম নেই, তারা ঘেউ ঘেউ করতে আছে। এখন যতই ঘেউ ঘেউ করে আর তাদের ভয় গভীরতা বাড়তে থাকে। তারা জাইমাই করে গোসল করে চলে আসলো। তো যখনই চলে আসে, তখন মসজিদের ভিতর ঢুকে, মসজিদে তো আসতে পারে না কিছু, আপনারা সবাই জানেন মসজিদে খারাপ কিছু আসতে পারে না। এখন মসজিদ থেকে বাইরে তাকিয়ে দেখে যে বৃষ্টি কিন্তু থেমে গেছে, তারপর ঝড়ও থেমে গেছে। বাইরে দিয়ে গাছের দিকে তাকিয়ে দেখে বৃষ্টি না, ঝড় না, কিচ্ছু না। হঠাৎ করে গাছ দিয়ে আপনার ডালপালা, তারপর গাছের মাঝখান থেকে ফেরে যাওয়া, তারপর বিভিন্ন একটা ভয়ঙ্কর দৃশ্য। এখন এক বন্ধু আরেক বন্ধুকে ডেকে বলতেছে, দেখ বন্ধু, আসলেই কিছু একটা হচ্ছে আমাদের সাথে। তো বাইরে তাকে কোনো লাভ নাই, চল আমরা ঘুমিয়ে পড়ি। এক বন্ধুর কিছুতেই ঘুম আসছিল না, কারণ তার ভয় প্রচুর, ঠিক আছে? তো তার ঘুম না আসাতে এখন সে কী করবে, এখন সে ঘুমানোর চেষ্টা করলো। আবার তাকিয়ে দেখে যে আবারও একই অবস্থা, কোনো বৃষ্টি না, ঝড় না, গাছ থেকে ডালপালা ঝরে ঝরে পড়তেছে। তারপর এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য, খুবই ভয় পেয়ে গিয়েছিল। আসলে দেখেন, অনেকেই বিশ্বাস করে না যে ভূত বলতে কিছু আছে, অনেকেই বিশ্বাস করে না। এটা কেউ করবেন, অবশ্যই ভূত বলে কিছু আছে, কারণ আল্লাহ পাক বলেই দিয়েছে যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিনের সূরাও তো আছে
প্রণয়নকারী আছে কিনা বলেন আপনারা। তো এটাই সত্য যে জিন অবশ্যই আছে। তো মানুষদের ভিতরে যেমন খারাপ ভালো আছে, খুনি আছে, ডাকাত আছে, চোর আছে, লুচ্চা বদমাইশ আছে, যেমন জিনের ভিতরেও আসে, অবশ্যই আছে। এগুলো আপনার মাথায় রাখতে হবে। তবে একটা কথা চিন্তা করবেন যে ওদের যদি আপনি ক্ষতি না করেন, ওরা কখনো আপনাকে ক্ষতি করবে না, ঠিক আছে? এই জন্য এটাই ছিল আজকের গল্প। অবশ্যই গল্পটা কেমন লাগলো জানাবেন। আর অবশ্যই আজকে থেকে আপনাদের মাঝে প্রতিনিয়ত গল্প শোনানো হবে। সবাই পাশে থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আশা করি গল্পগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমি যে গল্পটা বলবো না কেন, অবশ্যই সব কিছু সত্য গল্প বলার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। এখনই বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আর অদ্ভুত গল্প মনে রাখতে হবে, একটাই কথা, অদ্ভুত গল্প অত সহজে কিন্তু মানুষ ভোলে না। অদ্ভুত গল্প।